লঙ্গরখানায় থালা নিয়ে গিয়েছি খিচুড়ির জন্য। কাজেই সেই সময় থেকে ৭৯ সনে এসে এই বাংলাদেশ একই পরিমাণ ভৌগোলিক অবস্থান থাকার পর, জায়গা থাকার পরেও তারা কিন্তু চাল রফতানি করতে পেরেছে। অর্থাৎ মানুষকে উনি আশান্বিত করেছেন, উজ্জীবিত করেছেন, মানুষকে ঐক্যবদ্ধ করেছেন। এবং আমরা বিভাজিত ছিলাম, সেই বিভাজিত মানুষকে উনি ঐক্যবদ্ধ করার জন্য উনি যে চিন্তা করেছেন সেটি হচ্ছে পাহাড়ের মানুষ, সমতলের মানুষ, বিভিন্ন ধর্ম গোত্রের মানুষের যদি ঐক্য না হয় তাহলে কোনো অবস্থাতেই একটি জাতি এগুতে পারে না। সেই জন্যই উনি সর্বপ্রথম যে সিদ্ধান্ত নিলেন, উনার যে কালো যেই দর্শন, যেটি বিগত স্বৈরাচারও ধ্বংস করতে পারে নাই, মুছে দিতে পারে নাই, সেটি হচ্ছে ঐক্যের ঠিকানা হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ, যেটি আমাদের সবাইকে ঐক্যবদ্ধ করে, সবার আবেগ অনুভূতিকে ধারণ করে, যার মাধ্যমে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যায়। সেইটার রূপকার, সেইটার প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেই জন্য আমরা উনাকে কৃতজ্ঞতা জানাই, ওনাকে ধন্যবাদ জানাই জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য। এবং এই মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের মধ্যেও উনি এই সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম আজকে যেটি আছে, এবং আল্লাহর উপর অকৃত্রিম বিশ্বাস যেটি ছিল, বিগত স্বৈরাচার যেটিকে সরিয়ে দিয়েছে, আজকে সেইটিকে আবারও আমরা পুনরুজ্জীবিত বিসমিল্লাহ আছে, কিন্তু সেটি এখন নাই। সে নিশ্চয়ই আমাদের যে সংবিধান, আমাদের যে জুলাই জাতীয় সনদ, এর পরিপ্রেক্ষিতে সংবিধান সংশোধন যখন হবে তখন এটি আবারও ইনশাআল্লাহ আসবে। কাজেই আজকে আমাদের মনে রাখতে হবে, আমাদের পুরুষেরা, আমাদের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান যেটি করেছেন, স্বাধীনতা ঘোষণা করেছেন, দেশকে সুশৃঙ্খল করেছেন, এবং এমন একটি রাজনৈতিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৃষ্টি করেছেন, যেই দল সত্যিকার অর্থে সবসময়ই মানুষের পাশে দাঁড়ায়। এবং এই তো সেই দল, যেই দল সত্যিকার অর্থে দেশের উন্নয়ন এবং মঙ্গলের জন্য জনগণের পাশে সবসময় পাশে থেকে কাজ করেছে। কোনোদিন জনগণকে ছেড়ে এই দল বাইরে চলে যায় নাই। যার জন্যই আজকে দেশের মানুষ শহীদ জিয়ার আমলের ৭৯ সনের যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টের চিত্র যদি আপনি দেখেন, সেই পার্লামেন্ট ছিল সবচেয়ে গ্রহণযোগ্য একটি পার্লামেন্ট। এবং তার পরবর্তীতে আপনি ৯১-এর কথা বলেন, আমরা আজকে বলি তারই ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখন আসলেন? যখন শহীদ জিয়াকে আতাতায়ীরা চট্টগ্রামে ওনাকে গুলি করে ওনাকে যখন নিহত হলেন উনি, সেই সময় দেশমাতৃকার টানে ষড়যন্ত্র কিন্তু চলতেই থাকলো। ষড়যন্ত্র কেন হলো? কারণ শহীদ জিয়া স্বয়ংভরতার কথা বলেছেন, স্বাধীনতার কথা বলেছেন, সার্বভৌমত্বের কথা বলেছেন, মানুষের উন্নয়ন অগ্রগতির কথা বলেছেন, এবং শুধু দেশে নয় বিদেশে বাংলাদেশের পতাকাকে উনি সম্মানের সঙ্গে তুলে ধরেছেন। যার জন্যই ওই সময় জাপানের মতো কান্ট্রির সাথেও নিরাপত্তা পরিষদে ভোটের মাধ্যমে শহীদ জিয়ার নেতৃত্বে বাংলাদেশ জয়যুক্ত হয়েছিল, জাপানকে পরাজিত করে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসাবে। এবং ওই সময়ে আজকের যে ইরান ইরাক যুদ্ধ, সেটিকে মিটিয়ে দেওয়ার জন্য যে কমিটি হয়েছিল, তার অন্যতম দায়িত্বশীল সদস্য ছিলেন জনাব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম আহমেদ সেকুতুরও সেখানে ছিল। অর্থাৎ ইসলামী উম্মার সাথে যোগাযোগ বাড়ানো এবং বিদেশের মাটিতে বাংলাদেশের সম্মান এবং পতাকাকে যথাযথভাবে উড্ডীন করার দায়িত্ব নিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এবং এই তো সেই জিয়াউর রহমান যিনি যুবকদেরকে পুনর্গঠিত করার জন্য, তাদেরকে মাদকাসক্তি বলেন, কোনো রকম অন্যায় থেকে দূরে রাখার জন্য উনি কি করলেন? উনি আজকের যে যুব সংস্থা বলেন, যুব মন্ত্রণালয় বলেন, শহীদ জিয়াউর রহমান। আজকে যে মহিলা শিশু বলেন, এই মহিলা এবং শিশু, এই দেশের 50% বেশি মানুষ হচ্ছে মহিলা, তাদেরকে সম্পৃক্ত করার জন্য সর্বপ্রথম করলেন মহিলা অধিদপ্তর, তারপরে করলেন মহিলা মন্ত্রণালয়, এবং তারই ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে
সেই মহিলা মন্ত্রণালয় শুধু করেন নাই, সেটাকে শিশু এবং মহিলা বিষয়ক মন্ত্রণালয় করেছেন। আজকে যারা স্বাধীনতার চেতনার কথা বলেন, স্বাধীনতার কথা বলেন, ইনারা তো স্বাধীনতা মুক্তিযুদ্ধকে মূল্যায়িত করার জন্য উনাদের জীবদ্দশায় কিছুই করেন নাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই মানুষ, আজকে যে স্বাধীনতা পুরস্কার তার প্রবর্তক শহীদ জিয়াউর রহমান, আজকে যে 21শে পদক তার প্রবর্তক শহীদ জিয়াউর রহমান। অর্থাৎ মানুষকে সম্মানিত করা, মানুষকে মূল্যায়িত করা তার প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আর আজকে যে নারীর ক্ষমতায়নের কথা বলেন, নারীর ক্ষমতায়ন যেটি শুরু করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সেটিকে আজকে পূর্ণাঙ্গ রূপ দিয়ে গেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যার কথা আজকে আমাদের স্বীকার করতেই হবে। নারীর শিক্ষা বলেন, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক প্রত্যেকটি ক্ষেত্রে শিক্ষার জন্য যেই সরকার সবচেয়ে বেশি অবদান রেখেছে সেই সরকারের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার। এবং তাদের আমলেই আজকে মেয়েদেরকে বিনা পয়সায় বই দেওয়া, বিনা পয়সায় স্কুলে যাওয়া এবং তাদেরকে উপবৃত্তির প্রচলন প্রাথমিক পর্যায়ে, মাধ্যমিক পর্যায়ে যে প্রচলিত হয়েছে তার নেতৃত্ব দিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, এই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কে প্রতিষ্ঠা করেছেন? সেই প্রতিষ্ঠাতার নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল। কাজেই মনে রাখতে হবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের দল, জনগণের পাশে থাকার দল, যার জন্যই বিগত 1/11-এর পরে অনেক ষড়যন্ত্র হয়েছে, অনেক ধরনের চেষ্টা হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেশ ছাড়া করার জন্য, বিএনপি নেতা কর্মীদেরকে তাদের চরিত্র হননের জন্য। কিন্তু আল্লাহর কি শেষ মেহেরবানি, আজকে যারা চেষ্টা করেছিলেন উনারাই পালিয়ে গেছেন। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপায় অনেক নির্যাতন কষ্ট সহ্য করার পরেও দেশের মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কফিনের পাশে সারা বাংলাদেশ দাঁড়িয়েছে, শুধু বিএনপি নয়। কাজেই আমরা শ্রদ্ধা জানাই, কৃতজ্ঞতা জানাই সেই নেত্রীর প্রতি, যেই নেত্রীর দেশপ্রেম অকৃত্রিম, যিনি তার স্বামীর রেখে যাওয়া দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। কোনোদিন উনি কোনো ধরনের প্রলোভনে আপোষ করেন নাই, যার জন্য আমাদের নেত্রীকে দেশের মানুষ বলে আপোষহীন দেশনেত্রী। কাজেই আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা আমাদের জানাতেই হবে, কারণ এই মানুষ একদম বাড়ি থেকে, ঘর থেকে বের হয়ে এসে যিনি ওনার ছেলেদেরকে কথা ভুলে গিয়ে দেশের মানুষের টানে আমাদের কথা চিন্তা করে, দেশের কথা চিন্তা করে বাংলাদেশে ঘুরে বেরিয়েছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জনগণের দল হিসাবে প্রতিষ্ঠা করেছেন। 91-এর ইলেকশনের আগে অনেক নেতা নেত্রী বলেছিলেন 10টি সিট পাবে, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, দেশের মানুষ ভালোবেসে দায়িত্ব দিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে। কাজেই আমরা শ্রদ্ধা জানাই সেই নেত্রীকে। আর এই তো সেই নেত্রী, যেই নেত্রী কথা এবং কাজে মিল রেখেছেন। জনগণের দাবি ছিল, অনেকে আমাদের সাথে ছিলেন, কিন্তু অনেকে আমরা দেখেছি যমুনা ব্রিজ যেই দিন উদ্বোধন হবে ওই দিনও হরতাল করেছেন। আমরা দেখেছি যখন ভ্যাট চালু হলো তখনও হরতাল করেছেন। আজকে সবাই বলেন ভ্যাট নাকি এই দেশের অর্থনীতির মেরুদণ্ডের অন্যতম। কাজেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একটি দল, যেই দল দেশের মানুষের কথা চিন্তা করে, মানুষের কল্যাণের কথা চিন্তা করে। আজকেও অনেকে অনেক সমালোচনা করছেন, অনেকে অনেক আলোচনা করছে, আমি ওই আলোচনায় যেতে চাই না। কে বড় কে ছোট, ইতিহাস তার যথাযথ স্থান নির্ধারণ করবে। কাজেই এই দায়িত্ব আমি নিজে নিতে চাই না, কিন্তু এটি আমাকে অত্যন্ত কষ্ট দেয়। আজকে কেন আপনারা 47 বলেন, 52 বলেন, 69 বলেন, 71 বলেন, 75-এর 7ই নভেম্বর বলেন, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন বলেন, 24-এর জুলাই আগস্ট বলেন, কাউকে ছোট বা বড় করে আমরা যতই বক্তৃতা করি না কেন, যতই গলাবাজি কথাটা ঠিক আসে কিনা জানি না সংসদীয় ল্যাঙ্গুয়েজে, অর্থাৎ আমরা যতই উচ্চ স্বরে কথা বলি না কেন, কিচ্ছু লাভ হবে না। ইতিহাসে আমার স্থান নির্ধারিত হয়ে যাবে প্রত্যেকটা ঘটনার গুরুত্ব উপলব্ধি করে। কাজেই দেশের মানুষ দেখতেছে
আমি কি বলছি, আপনারা আমরা কি বলতেছি। কাজে আমাদের কথাবার্তা, অঙ্গভঙ্গি, চাল চলন আজকে 2026 সনের 30 এপ্রিল দাঁড়িয়ে আমরা যদি সেই মরহুম শাহেদ আলী সাহেবের মতো ঘটনার চিন্তা করি অথবা অন্য কোনো ঘটনার চিন্তা করি, তাহলে সত্যিকার অর্থে আজকের যে জেনারেশন জেড বলেন, অথবা আমার মেয়েদের কথাই বলি বা আমার ছেলে মেয়েদের কথাই বলি, আগামী জেনারেশনের কথাই বলি, তারা তো এটা চায় না। আমরা যতই নিজেদের মধ্যে কথাবার্তা বলি না কেন, মানুষ চায়, কৃষক চায় তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য। যেই ছেলেটার চাকরি নয় সে তার কর্মসংস্থানের সুযোগ চায়। যেই লক্ষ্যে মাননীয় মন্ত্রী, আচ্ছা 2 মিনিটে শেষ করে দেন। 2 মিনিট, 5টা মিনিট দেন প্লিজ। 5 মিনিট। 5 মিনিট আমাকে হুইপ দিয়েছিল 25 মিনিট, আমি যেটা কাগজ দিয়েছে দেখেছি আমি। আমার এখানে অন্যরকম। সরি স্পিকার, আপনি শেষ করেন তাহলে। ঠিক আছে। মাননীয় স্পিকার, যে কথাটি বলছিলাম সেটা হচ্ছে শহীদ জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ধারাবাহিকতায় আজকে যে নেতৃত্ব, অর্থাৎ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে, আপনি বলেন আজকে আমাদের বয়স 77 কি 78 দিন মাত্র পড়ল। এর মধ্যেই আমাদের যে নির্বাচনী কমিটমেন্টের প্রত্যেকটি বিষয় উনি অ্যাড্রেস করতেছেন। ওনার নেতৃত্বে আজকে সরকার প্রত্যেকটা কাজ যথাযথ এবং 72 ঘন্টার মধ্যেই ফ্যামিলি কার্ডের কর্মসূচি চালু হয়েছে এবং এক সপ্তাহের মধ্যেই আপনার 12,000 কোটি টাকার বা যে আপনার কৃষি ঋণ মৌকুব হয়েছে। আজকে কৃষক কার্ড বলেন, আজকে বিভিন্ন সুযোগ সুবিধা সরকারি থাকলে মাননীয় প্রধানমন্ত্রী যেগুলো করা দরকার, বাট এই কাজগুলি অনেক লম্বা সময় নিয়ে করা যেত এবং দেশের মানুষের প্রতি মমত্ববোধ কোন পর্যায়ে থাকলে উনি শুধু অর্ডার দিয়েই না, আজকে এই রুমের টেম্পারেচার 25 ডিগ্রিতে নামিয়ে এনেছেন, ইচ্ছা করলে এটাকে 18-এ রাখা যেত। অর্থাৎ কারেন্ট কনজামশন কমানোর জন্য মানুষকে শুধু অনুরোধ করেন নাই, নিজে কমিয়ে দেখিয়েছেন। উনার ঘরের আলো উনি কমিয়ে, অর্থাৎ হি ইজ এ প্র্যাকটিসিং ম্যান। এবং মালয়েশিয়াতে গেলে জিজ্ঞেস করে যে আপনি কি বলে মুসলমান, হয়দার ইউ আর এ প্র্যাকটিসিং মুসলমান আর বাই নেম মুসলমান, অ্যান্ড আওয়ার প্রাইম মিনিস্টার ইজ এ প্র্যাকটিসিং পেট্রিয়ট। এবং উনি মুখে মুখে পেট্রিয়ট না, যেটা উনি প্রমাণ করেছেন। কাজে মাননীয় স্পিকার, আজকে আমি এই হাউসে সবারকে, আমাদের সকল সংসদ সদস্য সহ আমি যে কথাটি বলে আমার বক্তব্য শেষ করতে চাই সেটি হচ্ছে অনেক হয়েছে, অনেক ত্যাগ, অনেক রক্তের। শেষ করেন, 3 মিনিটে শেষ করেন। জুলাই আগস্ট সহ আমাদের আজকে যদি আমরা 7ই নভেম্বর 75-এর কথা না বলি, 90-এর কথা না বলি, তাহলে আমরা সত্যকে সত্যিকার অর্থে আমরা সঠিকভাবে উপস্থাপন করলাম না। কাজেই আজকে আমাদেরকে সঠিক কথাটি বলতেই হবে। 62-র ভাষা আন্দোলন বলেন বা 62-র শিক্ষা আন্দোলন বলেন, 69-এর গণ অভ্যুত্থান বলেন, কোনো ঘটনাকেই ছোট করে দেখার কোনো সুযোগ নেই। আজকে আমরা কি জবাব দিব ইলিয়াস আলীর সহধর্মিনীর কাছে, ইলিয়াস আলীর ছেলে মেয়ের কাছে? আমাদের সেই চিন্তা করা উচিত। এবং তাদের পাশে কিভাবে আবু সাইদের বাড়ি আমার বাড়ি থেকে মাত্র 4 কিলোমিটার দূরে, আমার জেলাতেও 17 জন শহীদ হয়েছে বিগত আন্দোলন সংগ্রামের এই জুলাই আর আগস্টে। এর আগে আমার 67 জন শহীদ আছে গত 17 বৎসরে। আমি কি তাদের কথা ভুলে যাব? তাদের কথা কি আমার মনে রাখতে হবে না? তাদের পাশে কি দাঁড়াতে হবে না? আমার হাজার হাজার নেতাকর্মী নয়, আমার এলাকাতেই হাজার হাজার নেতাকর্মী জেলে ছিল। আমি নিজেও 14 মাস জেল খেটেছি, আমারও তো 48টা মামলা আছে এবং আমাদের সাজা হয়েছে, তারপরেও আমরা সেগুলো থেকে বের হয়ে এসেছি। কাজেই আজকে মনে রাখার যদি বিষয় হয় তাহলে মনে রাখতে হবে, সবাই আজকে এখানে আমরা যারা আছি সবাই কিন্তু আমরা একটি প্রক্রিয়া, একটি নির্যাতন নিষ্পেষণের ভিতর দিয়ে আজকে অবস্থায় এসেছি। কাজে এটিকে যদি আমরা অনুধাবন করি এবং ধারণ করি, এটিকে যদি মনে রাখি, তাহলেই দেশ বিরোধী কোনো শক্তি মাথাচাড়াও দিতে পারবে না। এবং বক্তব্যের মধ্যেও গত 2 দিন আগে দেখলাম পুলিশ থেকে বলা হলো কি জঙ্গি, আবার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বললেন জঙ্গির কোনো অস্তিত্ব নাই। আলহামদুলিল্লাহ, কিন্তু এটিকে যদি প্রতিরোধ করতে হয়, এটিকে যদি রুখে দিতে হয়, তাহলে সত্যিকার অর্থে আমাদের কোনো জায়গায় ইয়েস সব কিছু তো ঐক্যমত হবে না, তাহলে তো বাকশাল হয়ে যেত, কিন্তু ঐক্য
জাতীয় সংহতিতে এবং জাতির প্রয়োজনে কোনো বিষয়ে ন্যূনতম ঐক্যবদ্ধ আমাদের হতেই হবে, যেখানে সভরেনিটির প্রশ্ন থাকবে, সকল মানুষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় থাকবে। মাননীয় স্পিকার আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়েছেন, 2 মিনিট সময় বাড়িয়েছেন, কিন্তু আপনি যেহেতু আর বাড়াতে চাচ্ছেন না, আমিও আর বেশি নিতে চাই না। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, এবং আজকে আমি যেখানে দাঁড়িয়ে কথা বলতে পারলাম সেই জন্য আল্লাহর কাছে আবারও কৃতজ্ঞতা জানাই, এবং আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আর শেষ মুহূর্তে আল্লাহর কাছে এবং এই সংসদের সবার মাধ্যমে একটাই মাত্র দোয়া, আল্লাহ যেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ বেশ নসিব করেন, এবং ওনার ছেলে আরাফাত রহমান কোকো সহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ সকল মানুষ স্বাধীনতা যুদ্ধ থেকে আজ অবধি যারা শহীদ হয়েছে তাদের সবাইকে যাতে আল্লাহ রাব্বুল আলামিন বেশ নসিব করে। আল্লাহ